সারা বাংলায় যখন উৎসব প্রায় শেষের দিকে তখন কিন্তু চন্দননগরের আসল উৎসব শুরু হয় জগদ্ধাত্রী পুজো, জগৎজোড়া যার নাম। আর এই চন্দননগরের বাসিন্দা হয়ে জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করতে পেরে আমার তো ভীষণই ভালো লাগে। আপনারাও আসুন চন্দননগরে, দেখে যান চন্দননগরের জগৎজোড়া জগদ্ধাত্রী পুজো। আর এই পুজোর মরশুমে মাছ না থাকলে চলে, মাছ তো শুভ জিনিস, তাই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করেছিলাম উৎসবের কাতলা। হ্যাঁ, কোনো উৎসব অনুষ্ঠানে এই ধরনের কাতলা মাছের একটা রেসিপি থাকলে কিন্তু আর অন্য কিছুই লাগে না। তার জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছ। আর কাতলা মাছের নুন আর হলুদটা আগেই মাখানো ছিল, তাই আলাদা করে আর নুন আর হলুদ মাখানোটা দেখালাম না। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে মাছের গায়ে ভালো করে সবটা মাখিয়ে নেব। আর হাতের কাছে মশলাগুলো একটুখানি জোগাড় থাকলে কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যায়। দিয়ে দিলাম সর্ষের তেল, সর্ষের তেলে রান্নাটা হবে। মাছগুলো এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নেব। আর তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছটা তুলে রাখবো। আর তারপর ওই তেলেই কিন্তু বাদবাকি রান্নাটা করব। এখানে আমি তেজপাতা, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বাটা। আর এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিচ্ছি। আদা বাটা দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন, যেটা আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম সেটা। এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু বেটে রাখা পোস্ত, দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। তারপর সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখানে আমি একটা সাদা গোলমরিচ, সেটা গুঁড়ো করে রাখছি, সেটা কিন্তু রান্নায় আমি পরে ব্যবহার করছি। ঝোলের মধ্যে কিন্তু বেশিক্ষণ মাছটা ফোটাবো না, অল্প একটুখানি ফুটিয়ে নিয়ে সেটাকে তুলে রেখে তার উপরে ঝোলটা দিয়ে দেবো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের উৎসবের কাতলা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ফলো, লাইক ও শেয়ার করে দেওয়া।